বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে সড়ক, টায়ার জ্বালিয়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। মঙ্গলবার চট্টগ্রামের হালি শহরে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এ সময় ভোটে অনিয়মের অভিযোগ তুলে সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লে বেশ কয়েকজন হতাহত হন। প্রতিবাদে বিকালে নগরীর কদমতলী, অলঙ্কার সহ কয়েকটি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা শ্রমিক ঐক্যজোট, আমরা চাই আমাদের শ্রমিকের ন্যায্য বিচার। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কোনো শ্রমিক গাড়ি চালাবে না। শ্রমিকদের দুপক্ষের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওনাদের যদি কোনো অনুযোগ থাকে, আমাদের কর্তৃপক্ষ আছে, ওনারা ব্যবস্থা নিতে পারে। ওনারা অভিযোগ করলে আমি আশা করি যে এটা অ্যাজ পার ল বা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিভাগীয় প্রশাসকের আশ্বাসে 2 দিন পর বরিশাল থেকে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বাস চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে সোমবার নগরীর নথুল্লাবাদ টার্মিনালে সড়ক অবরোধ করে দেয়। পরে বাস ও মাহেন্দ্র মালিক সমিতি বিষয়টি সমাধান করে। মঙ্গলবার সকালে রহমতপুর এলাকায় আবারও মাহেন্দ্রা শ্রমিকরা একটি বাসের হেলপার ও চালককে মারধর করে। এতে ফের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন শ্রমিকরা। গাড়ি যাইতেছে নিয়মিত, আলফা সব বন্ধ রাখছে। বন্ধ রাখার পর আমরা যারা আইছি আলফালারা সব জড়ো হইয়া আমাকে লোকাল গাড়ি দোনো মাথায় আটকাইয়া হেরা মারছে। হাইওয়েতে কোনো 3 হুইলার চলতে পারবে না। তাহলে প্রশাসনের নাগে ডগার বাড়ি থেকে এরা প্রতিনিয়ত চলতে আছে। বিকেলে বিভাগীয় কমিশনার দুপক্ষের সঙ্গে বৈঠক করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে, যাত্রীরা নির্বিঘ্নে এখান থেকে যাতায়াত করবে এবং একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি যাতে বিরাজমান থাকে সেটা আমরা প্রসেস চালাচ্ছি। তবে 2 দফা মারধরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মিরন আহমেদ, সময় সংবাদ।